নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো ফাইনালি কিন্তু আমাদের ভেটেরিনারিদের নোটিশ চলে এসেছে, দ্য কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন অফ বিবিএসসি উইল বি হেল্ড অন 4th অক্টোবর ইনস্টেড অফ 30th সেপ্টেম্বর। সো অনেকের যে টেনশন ছিল যে এটা লেট করে বেরাচ্ছে, তো কাউন্সিলিং কবে হবে, ওটাও ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। 4th অক্টোবর এখন তোমাদের হবে, বিকজ মাঝে তোমাদের ছুটি আছে, অনেক ব্যাপার আছে, সেই কারণে ওরা কিন্তু ডেটটাকে পিছিয়ে দিয়েছে। ওটার থেকে বেশি শকিং ব্যাপার হচ্ছে ও লিস্টটা, বাপরে কি ডেঞ্জারাস লিস্ট। এমবিবিএসের জন্য তাও মানা যায় ভাই, ঠিক আছে, লোকে এমবিবিএসের চেষ্টা করছে, মানছি, বাট এবার ভেটেরিনারি কতজনকে যে ডাকবে আর কতজন কি হবে, আমার নিজেরই এখন বেজা কষ্ট হচ্ছে। যারা 610 বা 615 সামথিং পেয়েছে, তারা যদি এখন না পায়, মানে এই যে এই লিস্টটা বেরিয়েছে, ঠিক আছে, আপাতত একটাই লিস্ট বেরিয়েছে, এই লিস্টটা দেখে তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখো, ফার্স্ট ক্যান্ডিডেটটাই ধরে নিচ্ছি। ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছে শেখ শাহিন নওয়াজ, মেল, জেনারেল, পিডাব্লিউডি ক্যাটাগরি হচ্ছে হলো, ঠিক আছে, ক্যাটাগরি জেনারেল আছে, আর এখানে তার র্যাঙ্ক হচ্ছে হলো 36,917। আমি আশা করছি এ আসবে না, এ এমবিবিএস পেয়ে যাবে, এ আসবে না, কারণ এরকম যদি প্রথম দিকে সবাই আসতে থাকে, এটা যা বলেছিলাম 45-46 মনে নিপটে যাবে, ঠিক আছে। এবার আশা করছি আমি যে র্যাঙ্ক 1 আছে সে কোনোবার আসে না, এই এত 4-5 বছর ধরে দেখছি কোনো বছর আসে না, তো আশা করছি এবছরও আসবে না, ঠিক আছে। বাকি প্রত্যেকে এরকম পরপর আছে, পরপর সব দেখতে থাকবে তোমরা, নাম অনুযায়ী পরপর আসছে। এবার মোটামুটি ধরে নাও জেনারেল যাদের আছে, জেনারেলদের কিন্তু মোটামুটি এখানে আমার যেটা প্রেডিকশান, এগেইন বলে রাখছি, এটার কোনো নিশ্চয়তা নেই, আমাকে পরে এসে বলবে না যে দাদা তুমি ভুলভাল বলেছো, এগেইন বলে রাখছি, এটা কোনো প্রেডিকশান নেই, বাট স্টিল আমি আমার টাইম অনুযায়ী ধরছি যে একটু বেশিও ধরেছি না, এমবিবিএসের জন্য অনেকে এখানে আসবে না, অনেকে ইয়ে করবে, আমি একটু ফ্রিডম নিয়েই ধরছি। আগের বারের যা কাট অফ সেই অনুযায়ী মোটামুটি ধরে নিচ্ছি যে 63 বা 64, মানে অলমোস্ট ধরে না ম্যাক্সিমাম 64 অব্দি যেতে পারে। ওর বেশি যদি চলে যাও তোমরা বিশাল ভালো ভাগ্য নিয়ে এসছো, কিন্তু বাট যদি আমরা 62 অব্দিও যাও, তাও কিন্তু কাট অফ 600 কাছে থাকছে, ঠিক আছে, কাট অফ কিন্তু 600-র অনেকটাই বেশি থাকছে। সো ভেটেরিনারিতে কিন্তু এবার কাট অফ 600 উপরেই যাচ্ছে। আরে সিম্পল ভাই, ভেবে দেখ না, যদি তোর কাট অফ বিএমএসে তোর 595 যাচ্ছে, তো ভেটেরিনারিতে তো সেটা অনেকটা বেশি যাবেই, 610-এর কাছে যাবেই, দ্যাটস ন্যাচারাল। যদি না যায় সেটা আরও চিন্তার বিষয় ছিল। তবু আমি বলছি কি 63-64 ম্যাক্সিমাম, মানে খুব ভালো ভাগ্য, অনেক ভালো ভাগ্য। নাহলে যদি আমার মতো ভাগ্য থাকে তবে তো এই যে 56 বা 57, এখানে কত আছে, এখানে হচ্ছে 61,000, আমার বেলায় ছিল, আমার 59K-তে হয়নি, এখানে 61K আছে, তো 61K-র আগে শেষ হয়ে যাওয়া উচিত আমার বারের প্রেডিকশন অনুযায়ী। বাট স্টিল আমি এইটুকুনি ফ্রিডম ধরে চলছি যে না, প্রথম দিকে যারা আছে এরা জাস্ট 500 টাকা দিয়ে নামটা রেজিস্টার করেছে, এরাকে ভেটেরিনারিতে অ্যাডমিশন নেবে না। যদি এরা সবাই অ্যাডমিশন নিতে চলে আসে তাহলে ধরে চলো যে 50-এর মধ্যে নিপটে যাবে সব কিছু, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক। এটা জিএমআর, ঠিক আছে, জিএমআর র্যাঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ, পাশে 1, 2, 3, 4 করে সমস্ত কিছু আছে। এই র্যাঙ্কের বেসে পরপর ডাকা হবে আর সেটা বেসে সমস্ত কিছু হবে, ঠিক আছে। এবার দেখে নাও, তারপরে হয়ে গেল তোমাদের এই যে নিচে এক করে আসছে, এই যে প্রথম আছে, তোমরা যদি দেখো 6 নম্বরে, 6 নম্বরে নাজিমুল হক, এর প্রথম হচ্ছে হলো ওবিসি এ র্যাঙ্ক 1, কিন্তু এ কিন্তু জেনারেল হিসেবে সিট পাবে। তোমরা এটা ভেবো না যে না এ তো ওবিসি আছে, এ তো ওবিসি সিট পাবে, এ কেন আসছে, না, জেনারেলের সিট সবার জন্য, সবাই এটা অ্যাভেল করতে পারে। তো এই স্টুডেন্টটা যে আছে এ কিন্তু জেনারেলের সিটে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, এর চাইলে যেতেই পারে, এ যদি জেনারেলে কাউন্সিলিংটা না করে এ ওবিসির দিন গেল কাউন্সিলিং করাতে, তো সে সেটাও পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ওর কাছে দুটো কাউন্সিলিং অপশান আছে। কিন্তু যারা জেনারেল, তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র একটাই অপশান, এই যে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক, এটা বেসে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। তারপরে দেখে নাও 1, 2, 3 আছে, তারপরে একজন আছে ওবিসি বি। ওবিসি বি হচ্ছে হলো এই 13 নম্বরে যে আছে তার হচ্ছে হলো ওবিসি বিতে প্রথম র্যাঙ্ক। তারপরে একজন আছে ওবিসি এতে চতুর্থ র্যাঙ্ক। তারপরে আছে 17 নম্বরে যে, সে হচ্ছে ওবিসি বিতে সেকেন্ড র্যাঙ্ক। এরকম পরপর নিচে এগোতে থাকবে, ঠিক আছে। এগুলো তোমরা নিজেদের র্যাঙ্কটা চেক করে নাও, এটা হচ্ছে হলো কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক, জেনারেল, ওবিসি, এসসি, এসটি সব র্যাঙ্ক একসাথে দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে পরপর নিজেদের র্যাঙ্কগুলো তোমরা মেজার করে নিও। মোটামুটি আমি চেষ্টা করব একটা ওভার, দেখো আমি সিম্পল চেষ্টার কথা বলছি না, আমি এটা বলে রাখছি, এটা নিয়ে আমি কোনো প্রেডিকশন করবো না, কারণ আমি এগেন যদি তোমরা ভিডিওটা দেখে থাকো আমার যে ভেটেরিনারি কাউন্সিলিং কীভাবে হয়, ওইখানে আমি এটাই বলেছি যে এটা কিন্তু পুরোপুরি
ছাত্রদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে কোন ছাত্ররা আসছে কোন ছাত্ররা আসছে না। কারণ এখন সাথে সাথে কিন্তু এমবিবিএস বিডিএসটাও চলছে, আপাতত বন্ধ আছে, বাট কদিন পর আবার শুরু হয়ে যাবে। ওটা অ্যাডমিশন নেওয়ার ব্যাপার আছে, ওইখানেও অ্যাডমিশন ব্যাপার আছে। সাপোজ যারা ওইখানে রেজিস্ট্রেশন করে ওইখানে পেয়ে গেছে কোনো কলেজ, তারা এখানে অবশ্যই আসবে না। বাট যারা এখনও এই দাঁড়িপাল্লায় ঝুলছে যে না ওইখানেও হয়নি এখনও, আমরা কি এখানে অ্যাডমিশন নিয়ে নেবো, এখানে অ্যাডমিশন নিয়ে নেবো, ওইখানে কী হবে, তো ওদেরটা পুরোপুরি আনসার্টেন তারা আসবে কি আসবে না। তো এটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু প্রেডিকশন করা প্রচণ্ড টাফ। স্টিল আমি জেনারেলি মোটামুটি বলছি যে সেটা 64 অবধিও যেতে পারে, আবার আমার টাইমের মতো 56-এও থেমে যেতে পারে, ঠিক আছে। ওবিসি মোটামুটি ধরে নাও, ওবিসিতে এই যে দেখতে পাচ্ছ, ওবিসিতে মোটামুটি ধরে নাও তোমার 18 বা 17 না, ওবিসি এতে প্রথমে যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম জেনারেলে চলে যাবে, ঠিক আছে, তারা জেনারেলে চলে যাবে। তো ওবিসি এতে মোটামুটি যারা আছে ওদের ধরে রাখো যে 31 অবধি কিন্তু চান্স থাকছে, মোটামুটি 31 বা 33, 34, 35 অবধি কিন্তু তোমাদের চান্স থাকছে। ডাকবে অনেকজনকে, কিন্তু তোমাদের কিন্তু ওবিসি এতে চান্স থাকছে। ওবিসি বিতেও ওটা মোটামুটি ধরে চলো 20-22 এই অবধি যেতে পারে। এসসিতে সেটা অলমোস্ট 15 অবধি ডাকবে, আর সেটা অলমোস্ট ধরে নাও 10-12 অবধি যেতে পারে, 15 অবধি যেতে পারে, এগেন বললাম ওটাই আনসারে। আর এসটিটা মোটামুটি 10-10-এর মধ্যে যারা থাকবে তারা মোটামুটি সবাই পাচ্ছে। ওটা 1-2 এক্সট্রা এগোতেও পারে, 11-12 অবধি এগোতে পারে, ঠিক আছে। তবু এগুলো নিয়ে যেহেতু কোনো প্রপার কাটার প্রেডিকশন করা যায় না, আমি এক্সাক্ট কাটার প্রেডিকশন করছি না, আমি কোনো কাটার প্রেডিকশনের চেষ্টাও করছি না, তোমাদের ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিলাম। এর বেসিসে এবার ফার্দার নোটিশ বেরোবে, যেটা বলে দিল ওইখানে যে 4 অক্টোবর তোমাদের ভেটেরিনারি কাউন্সিলিং হবে। তার আগে একটা নোটিশ সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যে কতজনকে ডাকা হবে, কীভাবে আসবে, কী কী ডকুমেন্টস নিয়ে আসবে, সমস্ত ইনফরমেশান কিন্তু ওরা প্রোভাইড করে দেবে। সেটার বেসিসে আমিও ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের ভেটেরিনারি কাউন্সিলিং নিয়ে আলাদা করে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট আমার ভিডিও ফলো করো তবেই হবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।